আসসালামু আলাইকুম, ওয়েলকাম আজকের এই জিন্দা পার্ক ব্লগে। এই পার্কটি ঢাকার খুবই কাছে এবং খুব সুন্দর একটি পরিবেশে। নিশ্চয়ই এই ট্রি হাউসটি দেখে চিনতে পেরেছেন। তো আমি আজকে জিন্দা পার্ক সম্পূর্ণটি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো এই জিন্দা পার্ক, অথবা আপনারা আগে এসেছেন কিনা সেই মতামতটি আমাকে কমেন্টে জানাবেন। যারা শহর ছেড়ে একটু গ্রামে বেরিয়ে আসতে চাচ্ছেন, এই যান্ত্রিক জীবন থেকে একটু মুক্তি চান, তাদের জন্য আইডিয়াল হতে পারে এই জিন্দা পার্ক। এটি একটি কমিউনিটি ভিলেজ। এটি ঢাকা থেকে মাত্র 17 কিলোমিটার। কুড়িল বিশ্ব রোড থেকে আপনারা বাসে করে চলে যেতে পারবেন এই জিন্দা পার্কে। আপনার ভাড়া পড়বে 40 টাকা, আর সিএনজিতে গেলে আপনার জনপ্রতি 50 টাকা, আর রিজার্ভ গেলে 250 টাকা পড়বে কাঞ্চন ব্রিজ। এই কাঞ্চন ব্রিজ থেকে আপনারা জনপ্রতি 30 টাকা করে অথবা 100, 150, 200 টাকায় আপনারা অটোরিকশা ভাড়া করে চলে যেতে পারবেন জিন্দা পার্ক। আবহমান গ্রাম বাংলার নিভৃত পল্লীতে গড়ে ওঠা এই জিন্দা পার্ক, এটি কোনো গতানুগতিক বিনোদন বা ব্যবসা কেন্দ্র নয়। এই সুন্দর পার্কটিতে প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা, আর 5 বছরের কম বাচ্চাদের জন্য 50 টাকা, আর ছুটির দিনগুলিতে এই প্রবেশ ফি হচ্ছে 150 টাকা। 2 ঈদের দিন এবং বিশেষ বা অনিবার্য কারণ ব্যতীত প্রতিদিন সকাল 7টা থেকে মাগরিবের আজান পর্যন্ত খোলা থাকে। মানে এখন সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত। আমি এসেছিলাম শনিবার, যেহেতু অফ ডে, তাই 150 টাকা টিকিট কেটে আমি ভিতরে প্রবেশ করি এবং এখন দেখাচ্ছি আপনাদেরকে এই জিন্দা পার্ক দেখতে কেমন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি চলুন দেখে আসি। মূল গেট দিয়ে টিকিট চেক করে প্রবেশের পর এই টিকিটটি আপনাদের সাথেই রাখবেন। যে কোনো সময় হয়তো আপনাদের টিকিটটি দেখাতে হতে পারে। তো আমরা এখন প্রবেশ করলাম। দারুণ সুন্দর লাগছিল। আসলে মনে হচ্ছিল যে আমরা একটি বোটানিক্যাল গার্ডেন বা এরকম একটি জায়গায় আমরা চলে এসেছি। বাম পাশে আছে একটি সেমিনার হল, আর এর ঠিক পেছনেই আছে মাটির ঘরগুলো। তো আমরা এখন বামে না গিয়ে আমরা প্রথমে ডান দিক থেকে আমরা ঘুরে আসব। এই ডানের রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব সামনের দিকে। ওই দিক এখানে খুব সুন্দর একটি দেয়াল আছে। এই দেয়াল ঘেঁষে অনেকগুলি ছোট ছোট গাছ লাগানো, যেগুলি দেয়াল বেয়ে উঠে আসছে উপরে। তো আপনারা চাইলে এখানে ছবি টবি তুলে নিতে পারেন। তো আমরা এই সুন্দর ভবনটি অতিক্রম করছি। আমাদের সামনে হচ্ছে লেক। আমরা লেকের দিকে যাচ্ছি। ওই লেকটিতে খুব সুন্দর কিছু সাঁকো আছে, ওই সাঁকোগুলো আমি আপনাদেরকে দেখাবো। ডান দিকে একটি সুন্দর বাড়ি আছে, এই বাড়িটি আমি একটু দেখে নিচ্ছি। অসাধারণ সুন্দর এই বাড়িটিতে সামনে 2টি চেয়ার রাখা আছে, এখানে বসে বিশ্রাম নেওয়া যায়। আর বাড়ির উপর দিকেই অনেকগুলি তাল গাছের সারি। তার সামনের দিকটাতেই একটি খামার আছে। এই খামারে গরু এবং ভেড়া, হাঁস, কবুতর এগুলি তারা পালন করছে। এখানে একটু পরপরেই বিশ্রাম নেওয়ার জন্য সুন্দর সুন্দর বসার ব্যবস্থা আছে। আপনারা চাইলে এই গাছের ছায়ায় বিশ্রাম নিতে পারবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছিলাম অনেকগুলি হাঁস, তারা এই গাছের ছায়ায় এই লেকের পাড়ে বিশ্রাম নিচ্ছিল এবং রোদ পোহাচ্ছিল। পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসার জন্য খুব সুন্দর এই জিন্দা পার্কটি। এর আগেও আমি বলেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন একজন মা তার সন্তানকে খুব সুন্দরভাবে ছবি তুলে দিচ্ছে এবং আরেকটি ছোট ফ্যামিলি, একটি বাচ্চা সহ
তার বাবা মা গাছের উপরে যে ট্রি হাউস ওইখানে বসে বিশ্রাম নিচ্ছে এবং এখানে আরেকটি ফ্যামিলি টেন্ট বা তাঁবু করে তারাও বিশ্রাম নিচ্ছিল। সমস্যা নেই, এটাতে একটু বড় রেখে উপরেটাতে পা দেন, এটার মাঝে বড় রাখেন। হ্যাঁ 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 হ্যাঁ। আমি এই ট্রি হাউসে উঠার লোভ সামলাতে পারলাম না। আমি এখানে বসেছিলাম, উপরে প্রচুর বাতাস এবং এই সম্পূর্ণ জিন্দা পার্কের একটি বড় অংশ এখানে থেকে দেখা যায়। শোনেন, জীবন নিয়ে এত টেনশনের কিছু নেই, সব চলবে। আপনি থাকলেও চলবে, আপনি না থাকলেও চলবে। সো চিল অ্যান্ড রিল্যাক্স। ট্রি হাউস থেকে নেমে আপনারা এখানে চাইলে ছবি তুলতে পারবেন। দারুণ দারুণ সব গাছের সারি এবং পানি, খুব সুন্দর একটি কম্বিনেশন। আর আমি দেখতে পাচ্ছিলাম এখানে অনেকজন ফরেনার এসেছিল ভিজিট করতে এই জিন্দা পার্ক। হাতের বাম দিকে আছে আরেকটি আকর্ষণীয় অংশ। এটি হচ্ছে কাঠের পাটাতনের নিচে ড্রাম দেওয়া থাকে সাঁকুর মতো। এই সাঁকু দিয়ে এই গোল ঘরটিতে আসা যায়। দেখছিলাম এক বাবা তার বাচ্চাকে এই সাঁকুর উপরে নিয়ে এসেছে। এখানে অবশ্য বাচ্চারা অনেকে ভয় পায়, কারণ সাইডে কোনো রেলিং না থাকায় তারা ভয় পায়। বাট প্রাপ্তবয়স্কদের জন্য এটা খুবই আনন্দের। এই সাঁকুটি দিয়ে একেবারে মাথায় ওই যে নারকেল গাছ ঘেরা অংশটিতে যাওয়া যায়, ছোট একটি দ্বীপের মতো। ভিডিও করছি তোমাকে। তোমার নাম কি? বলো। শেখ তাওসিফ হোসেন। শেখ তাওসিফ। তোমার কেমন লাগছে এই পার্কে? ভালো। ভয় পাও এদিকে যেতে? ভয় পাচ্ছি। এই জায়গাটি এত সুন্দর, সবাই এখানে যায়, ছবি তোলে এবং অনেকক্ষণ সময় এই দ্বীপের অংশটিতে থেকে আসে। তো এই যে অনেকে ছোট ছোট বাচ্চারা এই সাঁকুতে দোলা দিয়ে অন্যদেরকে ভয় দেখাচ্ছিল। ছোট্ট সুন্দর একটি ফ্যামিলি এখন এই সাঁকুর উপর দিয়ে হেঁটে যাচ্ছে এবং আপু তাদের ছবি তুলছে। আমি একটু জেনে নিচ্ছি আপুর কাছ থেকে এই পার্কে আপনাদের কেমন লাগলো। এটা আমার ফার্স্ট টাইম আসা এখানে, সো অনেক শুনেছি এই জায়গার ব্যাপারে। সো এবার ফার্স্ট এসে খুবই ভালো লাগলো, অনেক ওপেন স্পেস, বাচ্চাদেরকে নিয়ে আসলে খুবই ভালো। একটু সাথে সাথে থাকতে হয় অবশ্যই, বিকজ পাশে হচ্ছে অনেক পানি পুকুর হয়তো এখানে অনেক, সো একটু কেয়ারফুল থাকতে হয়। তাছাড়া এমনি ডে স্পেন্ড করার জন্য অনেক ভালো একটা স্পেস। সো আপনারা যদি আসতে চান ডেফিনেটলি আসবেন আর এনজয় করতে পারবেন, পিকনিক হিসাবে একটা ডে স্পেন্ড করতে পারেন এখানে ডেফিনেটলি। বাবা সে ওয়াও, ওয়াও বলো, ওয়াও। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আপনারা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আপনারা এর ঠিক উপরে উঠলেই পেয়ে যাবেন ফুচকা এবং আইসক্রিমের দোকান। এই মুহূর্তে আমি আছি জিন্দা পার্কের ঠিক মাঝামাঝি অংশে, যেখানে ওই যে সাঁকুটা আছে ওইদিকে। আর এখানে আপনার চটপটি ফুচকা এগুলি পেয়ে যাবেন, পানির বোতলও আছে। তো একটু দেখি কীরকম চটপটি ফুচকা আপনাদের এখানে। আচ্ছা, আপনাদের ফুচকার চটপটির প্রাইসটা কত? কয় পিস? 6টা। আর এমনি টেস্ট ভালো তো? খুবই ভালো। আচ্ছা, না ফুচকাগুলি আসলে বড় সাইজ, অন্যান্য ফুচকার মতো ছোট না। তো আপনারা চাইলে এখানে এক ফাঁকে খেয়ে নিতে পারেন। আর পানি আছে হাফ লিটার 20 টাকা করে। তো এখানেই আইসক্রিমও পেয়ে যাবেন। তো এই গরমের মাঝে বা হাঁটতে হাঁটতে যখন ক্লান্তি লাগবে তখন আপনারা আইসক্রিম খেতে পারবেন। তো যেহেতু উনি বহন করে আনে, প্রত্যেক পিসে জাস্ট 5 টাকা বেশি নেয় আর কি। তো সব কি ইগলু? আচ্ছা, এগুলো আইসক্রিম তো এমনিতেও ভালো। তো এই যে হাঁটছি, সব দিক মানে খুবই ভালো লাগছে। মানে একটা প্রকৃতি তো প্রকৃতি, আর এই জিন্দা পার্কের যেই একটা আবহ মানে দারুণ। আরেকটি সুন্দর জিনিস আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। আমার বাম দিকে দেখতে পাচ্ছেন একটি ঘর, তালাবদ্ধ আছে, বিভিন্ন ফুলের টব দিয়ে খুব সুন্দর করে এই ঘরটি সাজানো। তো আপনারা জিন্দা পার্কে যখন হাঁটবেন আপনাদের কাছে মনে হবে কি যে পুরোটাই ছায়ায় ঘেরা। এর আগে আমি একটি ভিডিও করেছিলাম যেটি হচ্ছে সুবর্ণগ্রাম গাউসিয়াতে। তো সুবর্ণগ্রাম আর জিন্দা পার্ক আপনারা চাইলে একই দিনেও রাখতে পারেন, কারণ সুবর্ণগ্রামটি হচ্ছে
জিন্দা পার্ক থেকে সম্ভবত 10-12 কিলোমিটার দূরে। ওটা হচ্ছে ভুলতা গাউসিয়াতে, আর এটি হচ্ছে কাঞ্চন থেকে আর একটু পশ্চিম দিকে গাজীপুর রোডে। তো এই যে বসার অনেক জায়গা আছে, আমি এখন একটু বিশ্রাম নেব। তো আমি সুবর্ণগ্রামের ভিডিওটি উপরে আই বাটনে দিয়ে রাখছি, আপনারা দেখে নিতে পারেন। সুবর্ণগ্রাম হচ্ছে একটু কৃত্রিমতায় ভর্তি, বাট অনেক সুন্দর, ওটিও অনেক সুন্দর। পানি, স্পিডবোট, সব রাইডগুলি আছে। তো এনজয় করতে থাকুন আজকের এই ভিডিও। তো আমি দেখাচ্ছি এই জিন্দা পার্কের একেবারে প্রাকৃতিক দৃশ্যগুলি। শুধু প্রকৃতি দেখলেই তো আর চলবে না, অবশ্যই পেটে একটু দানা পানি দিতে হবে, লাঞ্চ সেরে নিতে হবে। আপনারা চলে যেতে পারেন মহুয়া রেস্তোরাঁয়। 290 টাকা থেকে সেট মেনু পেয়ে যাবেন আপনারা, 850 টাকা পর্যন্ত। আপনারা নিচতলায় রেস্টুরেন্ট আছে এবং একটি লাচ্ছি ঘর আছে, আর দোতলায় এখানে হচ্ছে ডে স্টে করার জন্য একটি কটেজ আছে। এক রুমে প্রায় 6-7 জন থাকা যায়। তো আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন। এটি কেবলমাত্র ফ্যামিলি এবং গ্রুপ ট্যুরিস্টদের জন্য প্রযোজ্য। এখানে আপনারা আসতে চাইলে আমি স্ক্রিনে যে নাম্বারটি দিয়েছি এখানে যোগাযোগ করতে পারেন, অথবা অনলাইনে সার্চ করে তাদের সাথে কনফার্ম করে নিতে পারেন। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে, এটি হচ্ছে নায়রি, একটি পার্টি স্পট। এখানে আপনারা চাইলে খুব সুন্দরভাবে আয়োজন করতে পারবেন, মানে চারদিকে টেবিল চেয়ার দেওয়া যায়, এখানে স্প্যান্ডেল করা যায়। আপনারা যদি যে শাহিন ভাই এই পার্কের ওনার সাথে যোগাযোগ করেন, আপনারা এখানে পার্টি বুকিং করতে পারবেন। তো শাহিন ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা যোগাযোগ করতে পারেন যদি কোনো প্রোগ্রাম হয়। এখানে রান্নাবান্না করা যায়, আর খুব প্রাকৃতিক একটি পরিবেশে আপনারা একটি পার্টি করতে পারবেন। শুনছিলেন আপনারা কোকিলের কণ্ঠ। তো আমরা এখন যাব জিন্দা পার্কের মাঝে অবস্থিত খুব সুন্দর একটি লাইব্রেরি, এই লাইব্রেরিটি দেখতে। এখন আমি আছি জিন্দা পার্কের লাইব্রেরির সামনে। তো আমরা একটু লাইব্রেরির ভিতরে ঢুকবো। এখানে আপনাদের ঢুকতে টিকিট লাগবে জনপ্রতি 20 টাকা করে। তো এখান থেকে আমরা এখন টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করবো। আর এটা হচ্ছে 5 তলা। আসলে এত সুন্দর কোন লাইব্রেরি আমি এখন পর্যন্ত দেখি নাই। আর যেহেতু জুতা খুলে এবং ব্যাগ রেখে প্রবেশ করতে হয়, ভিতরে টোটালি কোনো ধুলাবালি নেই এবং চাইলে যে কোনো জায়গায় বসা যায়। যে কাঠের সিঁড়িগুলি এবং ডেকোরেশন অত্যন্ত ভালো। আর আপনারা এই লাইব্রেরি থেকেই দেখতে পাবেন এই ভিউটি, কাছে ঘেরা এই অংশটি। তো বাঁশের সাঁকুটি হচ্ছে ঠিক এইখানে। তো এই ফ্লোরে এসে আমি অনুভব করছি মূলত প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারকে। তো ওনার লেখা বই আমি অনেক পড়েছি। এই ফ্লোরে সব বাঙালি লেখকদের বই বেশি। তো আমি যাব হুমায়ুন আহমেদ স্যারের তৈরি করা নুহাসপল্লীতে, সেখানে কাটাবো একটি দিন। তো হুমায়ুন আহমেদকে আমি আজকের এই জিন্দা পার্কের ভিডিওটি উৎসর্গ করছি। এখন আমি একটু ঘুরে আসি লাইব্রেরির ছাদ থেকে। এই প্রকৃতির ভিতরে এত সুন্দর একটি লাইব্রেরি, আর তার ছাদ অসাধারণ লাগবে। অলরেডি এই বিল্ডিংয়ের চারপাশের দেয়ালগুলি ইট ইট করে ফাঁকা করা। প্রত্যেকটি ইটের মাছ দিয়ে আপনাদের বাতাস প্রবাহিত হয়। ওয়াও! আমি আছি জিন্দা পার্কের এই 5 তলা বিশিষ্ট লাইব্রেরিটির ছাদে। গোলাকার এই লাইব্রেরিটি অসাধারণ সুন্দর। আর হচ্ছে এই লাইব্রেরির ভিতর যেমন সুন্দর, বাইরের দিকটাও তেমন সুন্দর। আপনারা যখন এই ছাদে উঠবেন তখন আপনারা দেখতে পাবেন এই চারপাশের দৃশ্যগুলি আরও ভালোভাবে। দেখছিলেন চারপাশ। জিন্দা পার্কের লাইব্রেরির সামনের জায়গাটিতে দেখছিলাম একটি নিউলি ম্যারিড কাপল তাদের ফটো সেশন করছে। ফ্ল্যাশব্যাক নামে একটি প্রতিষ্ঠান তাদের এই ফটো সেশন এবং ভিডিওগ্রাফি করছিল। তাদের নাম্বারটি আমি দিয়ে রাখছি। খুব যত্নের সাথে আসলে তারা কাজগুলি করছিল দেখে আমি তাদের নাম্বারটি আপনাদেরকে দিয়ে রাখছি স্ক্রিনে। এই লাইব্রেরি থেকে নামার পর হাতের বাম পাশেই খুব
খুব সুন্দর একটি বাঁশের সাঁকো আছে, এখানেও একটি ছোট দ্বীপের মতো ঘর আছে। তো এই বাঁশের সাঁকো আপনারা অবশ্যই আসবেন। ছোট বাচ্চাদেরকে খুব খেয়াল রাখতে হবে, আর যারা বড় আছেন এই অ্যাডভেঞ্চারটা অবশ্যই আপনারা নেবেন। এটা হচ্ছে ঠিক লাইব্রেরির ডান পাশে। এই যে সুন্দর একটি ঘর দেখতে পাচ্ছেন, গাছপালায় পরিপূর্ণ, এটি হচ্ছে এই জিন্দা পার্কের মালিকদের বাসস্থান। এখানে সবসময় থাকেন না, মালিকদের যে কেউ আসলে এখানে এসে রাত যাপন করেন। অত্যন্ত সুন্দর এই ঘরটি। তো যা বলছিলাম, আপনারা যখন এখান থেকে বের হবেন তখন গেটের পাশেই আরেকটি রেস্টুরেন্ট আছে, এটির নাম হচ্ছে মোহনা। এই রেস্টুরেন্টে আপনারা চা, কফি এবং কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস আপনারা পেয়ে যাবেন। এই পার্কের ভিতরে নামাজ আদায় করার জন্য একটি চমৎকার সুন্দর মসজিদ আছে এবং ভিতরে হস্তশিল্পের একটি দোকান সহ মেয়েদের অলংকার এবং বাচ্চাদের খেলনার দোকান আছে। আর যখন গেট দিয়ে বের হলাম তখন দেখলাম এলাকার লোকজন টাটকা শাকসবজি নিয়ে বসে আছে। এখান থেকে কিছু কেনাকাটা করলাম, তারপর রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। তো আপনারা যদি জিন্দা পার্কে যান, আশা করি আপনাদের খুব সুন্দর একটি দিন কাটবে। আর এই পার্কটি বন্ধ হয় সন্ধ্যা 6টার দিকে। আপনারা জিন্দা পার্ক থেকে বের হয়ে অটোরিকশা করে চলে আসতে পারেন কাঞ্চন ব্রিজ, এবং কাঞ্চন ব্রিজ থেকে খুব অল্প সময়ে চলে আসতে পারবেন কুড়িল বিশ্ব রোড। তো তারপরেও যদি অন্যান্য আরও কোনো ইনফরমেশন আপনাদের জানার দরকার হয় আমাকে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।